এই জায়গায় মানুষ বাস করে না তো। সত্যি এরা আমরা সত্যি পশু, খুবই কষ্টের ব্যাপার। আমরা পশু এই জায়গা। বলছি তো তুমি কি এই গ্রামেই থাকো? না না, তাহলে আমি আসছি। তুমি বন্ধুরা দেখুন, কিছুটা আসার পর রাস্তার অবস্থা ঠিক এরকম। এখান থেকে কোনো মানুষ যেতে পারে বলে আমার তো মনে হয় না। তো দেখুন, এটি কিন্তু এই গ্রামের একমাত্র শপিং মল বলুন, দোকান বলুন, সব একটি মাত্র দোকান এখানে রয়েছে। ঠাকুমা, এই গঙ্গার জল দিয়ে কী হবে? ঠাকুমা, কি কাও? এই গঙ্গার জল দিয়ে কী হবে? গঙ্গার জল দিয়ে রান্না করি। এই জল দিয়ে রান্না করো? হ্যাঁ, নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত MPS2 ব্লগের একটি নতুন ভিডিওতে। বন্ধুরা, আমি আজকে আপনাদের এমন একটি গ্রামে নিয়ে এসেছি। এই গ্রামটিকে আপনারা পশ্চিমবঙ্গের বৃন্দাবন বলতে পারেন। আর বৃন্দাবনে কি হয়? সমস্ত বয়স্ক মানুষ তাদের জীবনের শেষ সময় কাটাতে কোথায় যায় জানেন? বৃন্দাবনে। বৃন্দাবনে গেলে নাকি সেখান থেকে ডাইরেক্ট স্বর্গপ্রাপ্তি হয়। আমাদের পশ্চিমবঙ্গেও ভাগীরথী নদীর তীরে এমন একটি গ্রাম আছে, যে গ্রামটিকে এখানকার মানুষজন বৃন্দাবন বলেই চেনে। কারণ প্রচুর মানুষ আছেন যারা তাদের ঘর বাড়ি, আত্মীয় স্বজন, এমনকি জমি জায়গা সব ছেড়ে শুধুমাত্র শান্তির খোঁজে এসে থাকেন এই গ্রামে। আবার এমন অনেক মানুষ আছে যাদের কাছে কোনো কিছু নেই, তারা সর্বশান্ত, সেই সব মানুষরাও এসে আশ্রয় নেয় এই গ্রামে। যে গ্রামটি ভাগীরথী নদীর তীরে গড়ে উঠেছে একটি ছোট্ট চরের ওপর। এই গ্রামটা আমাদের গুগল ম্যাপে বা কোনো ম্যাপে আপনারা পাবেন না। এই গ্রাম আসতে গেলে আপনাকে অনেক খোঁজাখুঁজির পর আসতে হবে। কারণ এখানে জমি কিনতে হয় না। আপনার যদি বাড়ি করার ইচ্ছা হয়, আপনি এসে পাটকাঠি দিয়ে, টিন দিয়ে নিজের মতন করে একটি বাড়ি করে নিতে পারেন। তারপর সেখানে সারা জীবন সুখে স্বাচ্ছন্দ্যে থাকতে পারেন। সেই সুখটা মনের হবে। কিন্তু প্রাকৃতিক দিক থেকে এই গ্রামটি খুবই কঠিন একটি গ্রাম। এই গ্রামে আসা যেমন শক্ত, তেমনি এই গ্রাম থেকে বেরোনো অনেক কষ্ট। চলুন আজকে আমরা ঘুরে দেখব সেই গ্রাম, যেটাকে আপনি পশ্চিমবঙ্গের বৃন্দাবন বলতে পারেন। পশ্চিমবঙ্গের হুগলি জেলার বলাগড় বিধানসভার অন্তর্গত একটি গ্রাম হলো খাসের চর। ভারতবর্ষের প্রচুর গ্রাম রয়েছে, যেই গ্রামে বিভিন্ন নতুনত্ব রয়েছে। আর এই বর্ষায় আমরা যখন এই গ্রামের দিকে রওনা হলাম, প্রথমেই আমরা পার করলাম এই জলা রাস্তা। নদীর জল রাস্তার উপর দিয়ে এভাবেই প্রবাহিত হয়েছে, যেটা ওভারফ্লো হয়ে আশেপাশের পুকুর, খাল, বিল সব ভরাট করে দিচ্ছে। আর স্কুল ফেরত পড়ুয়ারা এই রাস্তার মধ্যে দিয়ে আনন্দ করতে করতে বাড়ি ফিরছে। ঠিক যেন মনে পড়ে গেল আমাদের সেই ছোটোবেলার স্মৃতি, যখন আমাদের এলাকায় কোনো পাকা রাস্তা ছিল না, জলে পরিপূর্ণ হয়ে যেত পুরো গ্রাম বাংলা। তখন স্কুলে ফেরার সময় যে আনন্দ, যে স্মৃতি, সেটা আজকে আবার নতুনভাবে আমরা ফিরে পেলাম। এই তোরা কোন স্কুলে পড়িস? ঘুরে বল, কোন স্কুলে পড়িস? বাহ! গ্রাম বাংলা মানেই প্রাকৃতিক সৌন্দর্য। যত কষ্টই থাক, এই গ্রাম বাংলার আনাচে কানাচে আপনি খুঁজে পাবেন প্রকৃতির এক অনন্য রূপ। নদীর জলের কলকল শব্দ, পাখির কলতান, ঝিঝি পোকার ডাক, আরও কত নতুন নতুন শব্দ আপনাকে স্বাগত জানাবে এই গ্রাম বাংলার। আগে এই রাস্তাগুলো মেঠো রাস্তা ছিল, কিন্তু বর্তমানে সবই ঢালাই। আর দিগন্ত বিস্তৃত জমির মাঝখান দিয়ে ঢালাই রাস্তাই আপনাকে আপনার গন্তব্যে নিয়ে যাবে। কোথাও কোথাও কিন্তু সেই ঢালাই রাস্তা এখনও হয়নি। সেখানে এই বর্ষায় মেঠো রাস্তার পরিণতি কী ভয়ঙ্কর হয়, আজকে এই ভিডিওয়ে আপনারা সেটা ভালোভাবে বুঝতে পারবেন। এই যে জিনিসটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে পাট। এটাকে বলা হয় সোনালী তন্তু। এই যে এই সাদা সাদা যে জিনিসগুলো দেখছেন, এগুলোকে পাটকাঠি বলা হয়। এই যে দেখুন, এই পাশে জমি রয়েছে, এই যে জমিগুলো দেখছেন, জমিতে হয়ে রয়েছে, এখানে লাট দেওয়া রয়েছে, এগুলো হচ্ছে পাট গাছ। এখান থেকেই এই তন্তুটা ছাড়ানো হয়, জলে ভেজানো হয় 20-25 দিন, তারপর ভেতর থেকে বেরোয় এই ধরনের পাটকাঠি। আর ওই পাট থেকে অনেক কিছু তৈরি হয়। দেখুন, এই পাটকাঠি জ্বালানির কাজে লাগে। আর এই পাটগুলোকে প্রায় অনেক দিন ভেজাতে হয়। দেখুন, জলে সবাই ভিজিয়ে রেখেছে, মোটামুটি প্রায় 15-20 দিনের বেশি ভেজাতে হয়। আর এই সময় যদি বৃষ্টি না হয়, তাহলে খুব সমস্যা হয় পাট ভেজাতে। দেখুন, একদিকে জমিতে পাট হয়ে রয়েছে, কিছু পাট জলে ভেজানো রয়েছে, আর কিছু পাট তুলে অলরেডি কিন্তু শুকোতে দেওয়া হয়েছে। আর এই পাট কিন্তু খুব অর্থকারী ফসল। চাষিদের যতটা লস হয় সারা বছর, এই পাট দিয়ে সেই টাকা কিন্তু তারা রিকভারি করে ফেলে। এখন আমরা যে গ্রামে যেতে চলেছি, সেই গ্রামের রাস্তাটা একবার দেখুন। এখান থেকে
অনতি দূরেই, মানে বেশি একটা দূর না, 500 থেকে 700 মিটার কি 1 কিলোমিটার দূরে রয়েছে সেই গ্রামটি, যেই গ্রামে বর্তমানে আমরা যাব, যেটাকে আমি পশ্চিমবঙ্গেরই বৃন্দাবন বলে তুলনা করছি, যে এখানে বয়স্ক মানুষরা জীবনের শেষ সময় কাটায়। কীভাবে যেতে হবে একটু দেখুন। দেখুন এখান থেকে ট্রাক্টর যায়, ভেতরে অনেক চাষের জমি আছে, এই এলাকার চাষিদের অনেক জমি আছে ভেতরে। আর তার পাশেই রয়েছে সেই গ্রামটা যেখানে খাসের জমিতে মানুষজন বসবাস করে এবং নিজের জীবনের শেষ সময়টুকু কাটায় সেই গ্রামে গিয়েই। সেই রাস্তার প্রবেশপথটা দেখুন, পুরো কর্দমাক্ত, ট্রাক্টর গেছে, তার মধ্যে জল হয়ে গেছে। আর দেখুন আমি কাদার মধ্যে কিন্তু অলরেডি পড়ে গেলাম, আমার পায়ে পুরো কাদা লেগে গেল, খুবই খারাপ দশা রাস্তার। তো এইখান দিয়ে আমরা যাবো সেই গ্রামের মধ্যে, একটু পাটা ধুয়ে নিই আগে, তারপর আবার এখান থেকে রওনা দেবো। বন্ধুরা দেখুন, কিছুটা আসার পর রাস্তার অবস্থা ঠিক এরকম। এখান থেকে কোনো মানুষ যেতে পারে বলে আমার তো মনে হয় না। ওই দেখুন এর মধ্যেই কিন্তু দেখতে পাচ্ছেন দূর থেকে দুজন আসছে। কি পরিস্থিতি দেখুন রাস্তার, কি ভয়াবহ পরিস্থিতি। ওপর থেকে ছোট্ট একটি আলের মতন রয়েছে, সেখান দিয়ে যাতায়াত করে। আর ওই দেখুন লোকজন কিন্তু আসছে দূর থেকে। আমরা আস্তে আস্তে উপর দিয়ে হেঁটে যাই, কারণ এই আলপথটাই কিন্তু আমাদের একমাত্র সম্বল। আলপথেও কাদা রয়েছে। আর এই দিকটা দেখুন, যেখান থেকে টোটো যেত, সেই টোটোর রাস্তাটা একবার দেখুন কি ভয়াবহ। আর আলপথটাতেও কিন্তু যথেষ্ট কাদা রয়েছে। তো এটা গ্রাম বাংলার কিছু চিত্র, যেটা পশ্চিমবঙ্গের ভাগীরথীর বিভিন্ন চরে মানুষজন কিন্তু এভাবে যাতায়াত করে। এই বর্ষাকালটা এখানে আরও বিপজ্জনক হয়ে ওঠে। ভয়াবহ অবস্থা। এই যা দিদি ভাই, তোমার বাড়ি কি এই চরেই? ও, তুমি কেন ঘুরতে গেছিলে? না, স্কুল আছে। ও, স্কুলে দিদিমণি তুমি? না, আমি রান্না করি। ও, কেমন ভাই যাও, রোজ এভাবেই যাও? এইভাবেই যেতে হয়। আচ্ছা, এই রাস্তাটা করছে না কেন সরকার থেকে? কি রাস্তা করবে? যে যা অবস্থা এর মধ্যেই তোমরা স্কুলে যাও, বাচ্চারা ওখানে পড়াশোনা করে। এটা তো 12 মাস চলে। আর এইভাবে কষ্ট করে যাওয়া সম্ভব? পরে তো এতটা জল হবে। এখানে জল হয়ে যাবে এতটা? হ্যাঁ। তখনও যেতে হবে তোমায়? হ্যাঁ, এখন তো মানে জল হয়নি এই বছর, কম। হ্যাঁ, তার জন্য জল হয়ে যাবে, এতটা জল হবে এখানে। আচ্ছা, এখানে যাওয়ার অন্য কোনো রাস্তা নেই না, এই একটাই রাস্তা? আর ওখানে দিদিমণিরা তোমার মতো এই রাস্তা দিয়ে যায়? দিদিমণি এখনো আছে। ও, ওখানে কি প্রাইমারি স্কুল আছে? একটা এসএসকে স্কুল আছে। ও, ঠিক আছে, আমরা যাই দেখে আসি। যাও, গিয়ে দেখে আসো। দেখুন একদম গঙ্গার পাড় দিয়ে রাস্তা চলে যাচ্ছে। এই যে এক কাকিমা, বয়স্ক কাকিমা যাচ্ছে, তার হয়তো ওই গ্রামেই বাড়ি। পুরো গঙ্গার পাড় দিয়ে সরু রাস্তা। তোমার কি বাড়ি এই গ্রামেই? কোথায় যাচ্ছ এখন, বাজারে? এই রাস্তা দিয়ে যেতে হয় তোমাদের সবসময়? বন্ধুরা, এই যে ঠাকুমাকে দেখছেন, ইনি প্রায় 3 কিলোমিটার রাস্তা এভাবে খোঁড়াতে খোঁড়াতেই আসছেন। আপনার কাছে যতই টাকা থাকুক, এই রাস্তায় হাঁটা ছাড়া কোনো অপশন নেই। এই বর্ষায় এখান থেকে টোটো, বাইক কোনো কিছু যাতায়াত করতে পারে না। তো তুমি কি এই গ্রামেই থাকো? না না, তাহলে আমি আসছি। তুমি ঘুরতে আসছো এখানে? এবার কি এখানেই থাকবে? না, আজকে রাস্তার মধ্যে থাকতে পারি। আজকে রাত থাকবে আর চলে যাবে? তো এখানে কে আছে তোমার? কেউ নেই? ও, মানে এইখানেই কোনো ঘরে গিয়ে থাকবে, তাই তো? যাবে কি করে এতটা রাস্তা? জিরে জিরে যাবে? চর অব্দি যাওয়া যাবে দাদা? চর অব্দি যাওয়া যাবে? তোমরা আসলে যে, তোমরা কোথায় গেছিলে? ও, মানে ওই পাড়াটা অব্দি যাওয়া যাবে? হ্যাঁ। হঠাৎ এই জঙ্গলের ঘেরা রাস্তা দিয়ে যেতে যেতে হঠাৎ একটা গাছের সঙ্গে আমাদের মানে একটা গাছ দেখতে পেলাম। বলুন তো এটা কী গাছ? এই যে ফুলগুলো প্রায় ফুটবে ফুটবে ভাব, এটা কী গাছ বলুন তো বন্ধুরা? এটা হচ্ছে কাশফুল। এই কাশফুলের কুড়ি আসা মানেই জানান দেয় যে দুর্গোৎসব আসছে। আর কিছুদিন পরে এই কুড়িতে সাদা রঙের ফুলের আবির্ভাব ঘটবে এবং শরৎ আমাদের পশ্চিমবঙ্গে কিন্তু আগমন ঘটবে এবং সঙ্গে সঙ্গে চারিদিকে একটা উৎসব ফিলিং আসবে। তো এই সেই কাশফুলের নদীর পাড়ে কিন্তু কাশফুল ধীরে ধীরে ফুটতে শুরু করেছে। বর্ষা এখনও পুরোপুরি কিন্তু পশ্চিমবঙ্গে আসেনি, যেটুকুনি এসছে সেটুকুনি কিন্তু তার প্রভাব যথেষ্ট দেখাচ্ছে। আর এই রাস্তা তারই ইঙ্গিত দিচ্ছে। চলুন এখান থেকে, আর মোটামুটি 600 থেকে 700 মিটার দূরেই রয়েছে সেই গ্রাম,
যে আমরা প্রথমে ভেবেছিলাম যে প্রথম রাস্তা যেখান থেকে স্টার্ট করেছিলাম আমাদের জার্নি সেখান থেকে 700 মিটার হবে, কিন্তু এসে দেখলাম রাস্তা আরও বেশি। তো এখান থেকেও আরও 700 থেকে 800 মিটার দূরে সেই গ্রাম রয়েছে। আস্তে আস্তে যে আমরা কী ভয়ানক যে বিপদের সম্মুখীন হয়েছে সেটা আমি আপনাদের বলে বোঝাতে পারবো না, আপনারা হয়তো দেখেছেন ভিডিওতে। চলুন ধীরে ধীরে আমরা সেই গ্রামের দিকে যাচ্ছি। আর ওয়েদারটা খুবই সুন্দর, পাশ দিয়ে গঙ্গা প্রবাহিত হচ্ছে, সুন্দর হাওয়া বইছে, আর আকাশটা তো আজকে সত্যি এক কথায় অনবদ্য। চলুন ধীরে ধীরে সেই গ্রামে যাই, যে গ্রামের জন্য আমরা আজকে এসেছি এখানে এত দূর থেকে। চলুন সেখান থেকে ঘুরে আসা যাক। দাদা আপনার বাড়ি কই গ্রামেই? তো এই কাদার মধ্যে আসছেন কি করে? কি করো ভাই, কপালে দুঃখ থাকলে সুখ দিবে কে? বাপরে, আর পড়ে যাক। আর আপনার কি এখানেই থাকেন? হ্যাঁ, কে কে থাকেন এখানে? এখানে 50-60টা ফ্যামিলি। 50-60টা ফ্যামিলি? হ্যাঁ আর আমি শুনেছি সমস্ত মানুষ নাকি যাদের জায়গা জমি নেই তারা এখানে এসে থাকতে পারে। হ্যাঁ। তো আপনাদেরও কি আগে জায়গা ছিল না কোথাও? না। ও, আপনি আপনার ওয়াইফের সাথেই থাকেন? হ্যাঁ, ও ঠিক আছে। আর আমরা এই ফ্যামিলি সহ থাকি। ফ্যামিলি সমেত। আর এই যে রাস্তা দিয়ে যাচ্ছেন কত টাইম লাগবে যেতে হেঁটে হেঁটে? অনেক টাইম লাগবে, রাস্তা ভালো তো না। হ্যাঁ, আর ভেতরে তো দোকান বাজার কিছুই নেই? না, এখানে দোকান আছে। একটাই দোকান আছে? হ্যাঁ, আর মানে অন্য কোনো কিছু দরকার পড়লে আপনাকে জিরাটে যেতে হয়? জিরাট দিতে হয়। আর এই কষ্ট করে প্রতিদিন যা আসা? হ্যাঁ, ডাক্তার দ্বারা গেলে জিরাট, নাহলে চাকদা। আর যদি কোনো মানে বেশি রোগ হয় তখন তো যা রাস্তার পরিস্থিতি এখন কিন্তু যাওয়া তো সম্ভব না। না, তখন ওই কী করতে হবে, নৌকা করে নিয়ে ডেলিভারি লোকালে নিয়ে যেতে হবে। হ্যাঁ। কোনো অসুস্থ খারাপ হলে তো মানে কষ্ট হলে নিয়ে যেতে হবে। ও, তাহলে এখন তুমি যাচ্ছ কোথায়? আমি যাবো ডাক্তারের কাছে, ওই যে শরীর খারাপ। ও, নিজে একাই যেতে হচ্ছে শরীর খারাপের মধ্যে? হ্যাঁ, আমার লোক নেই, বাড়ি এলা চলতে পারে না, ও অচল। ঠিক আছে, যাও আস্তে আস্তে, সাবধানে যাও। আমরা দুইজন তো আমার ফ্যামিলিতে। হ্যাঁ ঠিক আছে, যাও আস্তে আস্তে। তো বন্ধুরা, অবশেষে কিন্তু আমরা গ্রামে পৌঁছে গেছি। আর এটাই হচ্ছে গ্রামের প্রথম বাড়ি। দেখতেই পাচ্ছেন একদম ভাঙাচোরা অবস্থায় পড়ে আছে বাড়িটি। আর শোনা যায় যেই সমস্ত মানুষরা এখানে বৃদ্ধ বয়সে এসে থাকা শুরু করে এবং তারা যখন মারা যায় তাদের বাড়িতে আর কেউ থাকে না। দেখুন সেরকমই একটি বাড়ি কিন্তু এখানে পড়ে আছে একদম ভাঙাচোরা অবস্থায়। এই বাড়িতে কিন্তু বর্তমানে কেউ থাকে না, অর্থাৎ এই বাড়িতে যারা ছিল হয় তারা মারা গেছে বা কোনো কারণে এই গ্রাম ছেড়ে চলে গেছে। এই কারণেই এই বাড়িটি কিন্তু পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। তো এই গ্রামে এরকম বহু বাড়ি আছে, প্রায় 40-50 ঘর এরকম বাড়ি আছে যেখানে কিন্তু বয়স্ক মানুষরা এসে থাকা শুরু করে। এমনকি এমনও কিছু কিছু বাড়ি আছে যেখানে কিন্তু ইয়ং মানুষ অর্থাৎ কম বয়সী মানুষরাও তাদের জীবনের বিভিন্ন পার্ট শেষ করে এই শান্ত স্নিগ্ধ জায়গায় এসে নিজেদের বসতি স্থাপন করেছে। চলুন আমরা গ্রামের ভেতরে ঢুকবো এবং বেশ কিছু বাড়িতে যাব এবং দেখবো সেখানে কীরকম সুন্দর সুন্দর বাড়ি রয়েছে। আমরা আগে এসেছিলাম এখানে এবং দেখেছি এখানে বেশ কিছু সুন্দর সুন্দর বাড়ি রয়েছে, আর সেগুলো হোগলা পাতা, মাটি এবং বিভিন্ন গ্রামীণ জিনিস দিয়ে তৈরি। আর সব থেকে ভালো জিনিস হলো এখানকার পরিবেশ কিন্তু এক কথায় অনবদ্য। দেখুন আমার চারিদিকে শুধু সবুজ আর সবুজ, না আছে কোনো গাড়ির হর্ন, না আছে কোনো পলিউশন, না আছে কিছু। এখানে মুক্ত বাতাস সত্যি মনকে স্নিগ্ধ করে। আর এ পাশ দিয়ে বয়ে যাচ্ছে ভাগীরথী নদী। আর এই ভাগীরথী নদীর পাড়ের এই কর্দমাক্ত রাস্তায় কিন্তু এদের জীবনের সবচেয়ে বড় সমস্যা, কিন্তু সেই সমস্যার মধ্যেও কিন্তু এদের জীবন অনেক সুন্দর। চলুন গ্রামের ভেতরে ঢোকা যাক এবং গ্রামটা একটু ঘুরে দেখা যাক। তো বাচ্চা আসছে, এরা হয়তো নিকটবর্তী কোনো স্কুলে পড়ে। আচ্ছা মা, তোরা কোন স্কুলে পড়িস? স্মৃতি মন্দির। তাহলে অনেকটা দূর, তাই এত রাস্তা হেঁটে হেঁটে যাস? বাপরে, এই কাদার মধ্যে দিয়ে প্রতিদিন এভাবে হেঁটে হেঁটে যাস? আর সাইকেল তোদের স্কুল থেকে সাইকেল দেয়নি? ও, তাহলে তুমি কোন ক্লাসে পড়ো? এইটা তো সাইকেল দিয়ে দেওয়ার কথা, তোদের এখনো সাইকেল দেয়নি? ও, মিড ডে মিল দেয় স্কুলে? ও, তো দেখুন গ্রামে ঢোকার পথে আরও বেশ কয়েকটি বাড়ি রয়েছে। এই একটি বাড়ি রয়েছে, আর বাড়িগুলো দেখুন কত সুন্দর। প্রত্যেকটি বাড়ির সামনে অসংখ্য গাছ লাগানো রয়েছে, আর দারুণ সুন্দর কিন্তু বাড়িগুলো। আর গ্রামের ভেতরের দিকে রাস্তাগুলো একটু ভালো বাইরের দিকের তুলনায়। দেখুন এখানে একটি ঠাকুমা রয়েছে যিনি গঙ্গা থেকে কিছু তোলার চেষ্টা করছেন। সামনেই একটি মাছ ধরার ডিঙি নৌকা রয়েছে। পার্শ্ববর্তী যে বাড়িটা দেখলেন, এই বাড়ির লোকেরাই কিন্তু সন্ধ্যের সময় এই ডিঙি নৌকা দিয়ে মাছ ধরে নিয়ে আসে গঙ্গা থেকে, সেগুলোই কিন্তু তারা রান্না করে খায়। ঠাকুমা, এই গঙ্গার জল দিয়ে কী হবে? ঠাকুমা, এই গঙ্গার জল দিয়ে কী হবে?
এই জল দিয়ে রান্না করো? হ্যাঁ তোমাদের কল নেই? কলের জলের ভাত ভালো লাগে না। ও তাই এই ঘোলা জল দিয়ে রান্না করলে দেখ ভাত ভালো হয়? হ্যাঁ এই ঘোলা জলে রান্না করলে ভাত ভালো হয়? এই জল দেবো, এখন ফিটকিরি দিয়ে দেবো। আবার ফিটকারি দেবা? ফিটকিরি দিয়ে তারপর রান্না করবো। এই ভাত এখনো রাঁধলে আর রাত্রিরও খাইলেও ভাতে কালার আর এই কলের জল দিয়ে ভাত রান্না করলে হ্যাঁ। ভাত কেমন কাঁচা কাঁচা আর ভিজে উঠে। ও এর মধ্যে ফিটকারি দিলে জল পরিষ্কার হয়ে যাবে? এই জায়গায় সবাই জানে সবাই গঙ্গা জল দিয়ে রান্না করে না? গঙ্গা জল দিয়ে। তো দেখুন এদিকে বেশ কিছু বাড়ি আছে ভেতরে। ভালো আছো? কোথায় গেছিলা? পাঁচ সালে গেলাম। ও তোমার তো খয়রামাটিতে বাড়ি না? এই জায়গায় বাড়ি। এইখানেই বাড়ি? হ্যাঁ ও পাটচান হয়ে গেল? হলো রইলো। তোমার কি নিজেরই জমি? হ্যাঁ এই খাদ জমি খাই আমরা। ও আচ্ছা এইখানে যেই কটা বাড়ি আছে সবারই কি খাসির জমি? হ্যাঁ আর এই যে রাস্তাটা ঠিক হচ্ছে না কেন? এইটা রাস্তাটা ঠিক হচ্ছে না, এখন সরকারের ব্যাপার আছে তো। তো এর মধ্যে তোমরা যাও কীভাবে এই রাস্তা দিয়ে? যা পরিস্থিতি দেখলাম। অনেক কষ্ট, ডেলিভারি হলে রাস্তা ডেলিভারি দিতে হবে। সেটাই তো বলছি, যা পরিস্থিতি খুবই খারাপ অবস্থা। বিশাল খারাপ। এই এই জায়গায় মানুষ বাস করে না তো। সত্যি এরা আমরা সত্যি পশু, খুবই কষ্টের ব্যাপার। আমরা পশু এই জায়গা। এই রাস্তাটা হওয়ারই দরকার। কোনো মামলা হয় না এটা। গ্রামের ঢোকার দিকে রাস্তা কিন্তু আবার খারাপ হয়ে গেছে। তো দেখুন আবার এই দশা রাস্তার। কার জানি চটি খুলে গেছিলো, সে আর কিন্তু চটি নিয়ে যায়নি, কারণ এই কাদা দিয়ে চটি নিয়ে যাওয়া সম্ভব না। দেখুন এখানে মানুষের বাড়িতে গাড়ি আছে, কিন্তু সেই গাড়ি ইউজ করা সম্ভব না বলে গাড়িটা গ্যারেজে রেখে দিয়েছে এবং জং পড়ে গেছে। শখ করে হয়তো গাড়ি কিনেছিল, কিন্তু সেই গাড়ি আর চালানো হয় না বর্ষাকালে। সাইকেল ভ্যান দেখুন সব লিক হয়ে পড়ে আছে, কারণ এই বর্ষাকালে এগুলো ইউজ করা খুবই কিন্তু কষ্টসাধ্য ব্যাপার। দেখুন এই বাড়িতে শীতকালের জন্য এরা গাড়ি কিনেছে, কারণ এই বর্ষাকালে রাস্তায় গাড়ি ইউজ করা কিন্তু দুঃসহ। দেখুন গাড়ি পড়ে আছে, বৃষ্টিতে ভিজে একদম খারাপ অবস্থা হয়ে গেছে। তো বন্ধুরা আমরা কিন্তু এই গ্রামের একদম মাঝ বরাবর চলে এসেছি, আর এখানেই রয়েছে এই গ্রামের একটি মাত্র যে দোকান আছে সেই দোকানটি। আর সেই দোকানে আমরা যাব, কিন্তু দোকানটি কিন্তু বর্তমানে বন্ধই রয়েছে। চলুন আমরা দেখে আসি। তো দেখুন এটি কিন্তু এই গ্রামের একমাত্র শপিং মল বলুন, দোকান বলুন, সব বলুন, সব একটি মাত্র দোকান এখানে রয়েছে। এখন দুপুরবেলা সেহেতু দোকান বন্ধ থাকে। সকালবেলা 10টা অবধি কি 11টা অবধি দোকানটি খোলা থাকে, তারপরে আবার বিকেলের দিকে খোলে। এখানে চাও পাওয়া যায়, সব কিছুই পাওয়া যায়। তো এই গ্রামের একটি মাত্র দোকান সেটি হচ্ছে এটি। দোকানটা দেখুন প্রায় 30-40টি বাড়ির হচ্ছে ভরসার জায়গা এই দোকানটি। ধরুন আপনার কোনো বাড়িতে লোক আসলো কিংবা প্রয়োজনীয় জিনিস যখন আপনার প্রয়োজন পড়ে, তখন এই দোকান দিয়ে কিন্তু এই গ্রামের লোকরা নেয়। আর কোনো দোকানপত্র কিছুই নেই, এটাই সেই গ্রামের একমাত্র দোকান। দেখুন বন্ধুরা গ্রামের মাঝ বরাবরই একটা সুন্দর জিনিস রয়েছে। এখানে একটি বসার জায়গা রয়েছে। ধরুন এই সন্ধ্যাবেলায় এই গঙ্গার পাড়ে যখন অবসর সময় এইখানে কিন্তু বসে নিজেদের সময় কাটায়। খুব সুন্দর জায়গাটি রয়েছে, কিন্তু অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যে ভরা এই গ্রাম। আর দেখতেই পাচ্ছেন যেহেতু কৃষি সমৃদ্ধ গ্রাম, সেহেতু পাট যেটা বলেছিলাম বর্তমান সিজনের, এখানেও কিন্তু পাট সমস্ত শুকনো দেওয়া হয়েছে। সকালবেলা থেকে কিন্তু ঠিক বৃষ্টি চলছিল, তাই এগুলো ভেজাই রয়েছে পাটগুলো। দেখুন গ্রামের দেশি মুরগি, আর এখানকার মানুষদের খাওয়া দাওয়া কিন্তু খুব ভালো। দেশি মুরগির ডিম, দেশি মুরগির মাংস, জমির ফসল সব কিছুই কিন্তু এরা ফ্রেশ খায়। এই গ্রাম আরও সামনে রয়েছে বেশ কিছুটা। যদি আমি যাই, দেখুন এই পাটের ওপারেও কিন্তু অনেক বাড়ি রয়েছে। তো এইখানে বেশ কিছু মাছ ধরার নৌকা রয়েছে। দেখুন নৌকার মধ্যে জালও রয়েছে। বিকেলবেলায় এই নৌকাগুলো নিয়ে কিন্তু মাঝি ভাইরা বেরিয়ে যায় মাছ ধরতে। এদের প্রধান জীবিকা চাষাবাদ, তারপরে মাছ ধরা কিন্তু এদের অন্য একটি জীবিকা। দেখুন অনেক নৌকো রয়েছে। পুরো সবুজে ঘেরে একটি গ্রাম।
তো বন্ধুরা, আমরা কিন্তু ধীরে ধীরে গ্রামের আরও ভেতরে প্রবেশ করছি। চাষির জমি থেকে চাষাবাদ করে লোকজন কিন্তু ফিরে আসছে। এখন দুপুর প্রায় 1টার কাছাকাছি বাজে। আর জায়গাটা দেখুন কত সুন্দর, চারিদিকে গাছ আর গাছ, মাঝখানে রয়েছে ছোট্ট একটি গ্রাম। আমাদের একটা বিশেষ ফল দেখাচ্ছি। আঙুরের মতন দেখতে হলেও এটা কিন্তু আঙুর ফল নয়। আচ্ছা বলুন তো, এটা কি ফল? পুরো গাছ জুড়ে থোকা থোকা হয়ে রয়েছে। এগুলো পাখিদের খাবার, মানুষরা এটা খেতে পারে না, কারণ এর স্বাদ কিন্তু তিতকুটে। লোকাল পরিভাষায় গাছটির নাম গোড়া নিম। গঙ্গার পাড়ে আরও বেশ কিছু নৌকা বাঁধা রয়েছে, বিভিন্ন সাইজের নৌকা। কে কালুটাকে? হ্যাঁ, হ্যাঁ পিজুদের বাড়ি গঙ্গা সোজা এই পাশে। তোর নাম কি? হ্যাঁ, পীযূষকে তো আমি চিনি না, তোর নাম কি? আরে তোর নামটা কি? হ্যাঁ, চা প্রথমে নামই ভুলে গেছিলি। আর তোর নাম কি? সৌমদীপ। তুই স্কুলে যাস না? কিভাবে যাস এই কাদা দিয়ে? হ্যাঁ হ্যাঁ, ভাঙা ক্লাব, টিনের উপরে চলে যাস। বাহ, স্কুলে খেতে দেয়? ও আজকে খিচুড়ি দিল। 4বার ডাল দিচ্ছে। তুই ঘুরে উড়াচ্ছিস না? তোর পায়ে এমন দশা কেন? চটি কই? মাছ ধরতে গেছিলি? পেয়েছিস? মাছ পেয়েছিস? কটা মাছ? পাঁচ নাই, আবার ছুটে গেছে। ঠিক আছে। এই গ্রামের মধ্যে একটি সুন্দর বাড়ি রয়েছে, দেখুন কত সুন্দর, একদম সেই ছবির মতন সুন্দর একটি বাড়ি রয়েছে। বাড়ির সামনে দেখুন পুরো উন্মুক্ত খালি জমি বা মাঠ বলতে পারেন। আর এ পাশটায় রয়েছে এই বাড়িটি। আমি আপনাদের বলেছিলাম যে বিভিন্ন লোক এসে এখানে নিজের মতন করে সুন্দর সুন্দর বাড়ি তৈরি করতে পারে। তো দেখুন বাড়িটি কতটা সুন্দর, একদম যেমন ছবির মতন তৈরি এই বাড়িটি। সামনে কি সুন্দর সুন্দর গাছ লাগানো রয়েছে দেখুন। এই দেখুন একটি লাল রঙের পাতা যুক্ত গাছ রয়েছে, কত ফুল গাছ রয়েছে। আর বাড়িটি কত সুন্দর দেখুন। বাড়িতে বর্তমানে লোক নেই, এরা সকালবেলা কোথাও চলে যায় এবং সন্ধ্যার পর নাকি আসে কাজবাজ করে। তো কত সুন্দর বাড়ি। আর এই বাড়িটির সামনেই দেখুন একটি সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য ভরা জায়গা রয়েছে, যেখানে বাচ্চারা খেলছে। তো এই বাড়িতে আসতে কার না ভালো লাগে? দেখুন বাচ্চারা ঘুরে উড়াচ্ছে। তো এরকম ধরনের অনেক বাড়ি কিন্তু আপনি এলাকায় পাবেন, যেখানে মানুষজন তার সর্বস্ব ছেড়ে এসে শুধুমাত্র শান্তির খোঁজে এই গ্রামটিতে এসে থাকা শুরু করেছে। আর আপনি বুঝতেই পারছেন যে এই বাড়িটি যে তৈরি করেছে তার যথেষ্ট টাকা কড়ি আছে। টাকা কড়ি ছাড়া এই জায়গার মতন অবস্থায় এরকম বাড়ি তৈরি করা কিন্তু সম্ভব না। তো শুধুমাত্র শান্তির খোঁজে কিন্তু মানুষ এই গ্রামে আসে এবং নিজের বাকি জীবনটা কাটিয়ে যায়। তো বন্ধুরা, এক অজানা জগতে, এক অজানা গ্রামে আমরা আজকে এসছি। এই যে অসম্ভব সুন্দর প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে এই গ্রামটা আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।